নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা সবাই জানেন, প্রত্যেকের বাড়িতে আর কি খান। এই যে পাকা কলা, এই যে পাকা কলা আমরা প্রতিদিনই খাই। আর এই পাকা কলার এই খোসাটা আপনারা ফেলে না দিয়ে আপনারা অবশ্যই সংরক্ষণ করুন, যেটা আপনাদের এই যে গাছের পক্ষে খুবই উপকারী। তাই এই যে পাকা কলার খোসা থেকে আমি কিভাবে সার প্রস্তুত হয় সেটাই আমি দেখাবো। তা দেখুন, আমি কিন্তু ফেলে না দিয়ে এই দেখুন কত কলার খোসা কিন্তু আমি জমিয়ে রেখেছি। এই দেখুন, এইভাবে কিন্তু আমি ফেলে দিইনি। তা এই যে এই খোসা দুইভাবে আমরা সার প্রস্তুত করব। একটা হচ্ছে লিকুইড সার, আর একটা হচ্ছে যেটা ডাস্ট। দু ধরনের আমরা তৈরি করব। তা প্রথমে আমাদের কি করতে হবে, এই কলার খোসাগুলোকে কেটে নিতে হবে। এই যে একটা কাঁচি নিয়েছি আমি, কাঁচি নিয়ে ছোট্ট ছোট্ট করে এরকম করে কাটতে হবে। এইভাবে কিন্তু নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নেবেন। অন্তত 1 লিটার জলের ক্ষেত্রে আপনারা 3 থেকে 4টি খোসা এইভাবে কেটে নেবেন। তা আমি একে একে এইভাবে সমস্ত কলার খোসাগুলো কেটে নিয়ে আমি আবার আপনাদের সামনে আসছি। তাই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 3টে পাকা কলার খোসা কিন্তু ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। তা আমি এখন আপনাদের লিকুইড সার কীভাবে প্রস্তুত হয় সেটা আমি দেখাবো। সাথে আরেকবার যেটা আমি বলবো যে ডাস্ট কীভাবে বানাবেন। এইরকম একটা ঢাকনাওয়ালা আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এটা ঢাকনা থাকবে, আপনারা এরকম নিয়ে নিতে পারেন। আর যারা চাইবেন যে আপনারা যে বেশি অনেক পাকা কলার খোসা, সেই জন্য এরকম একটা জার মানে যে কৌটো যেটা আর কি, সেরকম নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের কলা অনুযায়ী গাছ অনুযায়ী নেবেন। তা আপাতত আপনাদের আমি দেখাচ্ছি এই কন্টেনারের ভেতরে এই খোসাগুলো আমি একে একে ভরে ফেলছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখবেন, খোসাগুলো আমি ভরে ফেলছি এই ভেতরে। একে একে কিন্তু আমি খোসাগুলো ভরে ফেললাম। এইবার এখানে কি করতে হবে, এখানে জল দিয়ে দিতে হবে। পুরোটা জল কিন্তু আমরা দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি পুরো কিন্তু জল দিয়ে ফেললাম। তা এইভাবে জল দিলাম আমি, দিয়ে এই যে এইভাবে কিন্তু আমি আটকে দিলাম, বন্ধ করে দিলাম মুখটা। এইবার দেখুন, দুভাবে আপনারা করতে পারেন। এইটাকে আপনারা কি করতে পারেন, 5 থেকে 7 দিন সানলাইটে রেখে দিতে পারেন, মানে ছাদের ওপর রেখে দেন, বা যেখানে আপনাদের রোদ আসে সেটা আপনারা করতে পারেন। আর না হলে আপনারা এইটাকে আপনাদের ঘরের মধ্যেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে হ্যাঁ, অন্ধকার জায়গায় আপনারা রাখবেন না। এটা মাঝে মাঝে এইভাবে এরকম করে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে ঠিক 5 থেকে 7 দিন থাকবে। দিয়ে এইটাকে কি করবেন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে কিন্তু আমরা কিন্তু গাছে প্রয়োগ করবে, এর সাথে কিন্তু জল মিশিয়ে প্রয়োগ করব। তা বন্ধুরা, যেটা দেখলেন সেটা হচ্ছে লিকুইড যে ব্যানানা পিল অর্থাৎ কলার খোসার যে তরল সার প্রস্তুতি। আর একটাভাবে করা যায়, এই যে কলার খোসাগুলো যেগুলো দেখছেন সেগুলো ঠিক একইভাবে কাঁচি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। দিয়ে কি করব, রোদে শুকিয়ে ফেলব। পুরো কালো একদম শুকনো খড়খড়ে হয়ে যাবে। তখন কিন্তু আমরা কি করব, একটা মিক্সিতে ফেলে ডাস্ট করে নিতে পারি। তা সেটা কিন্তু সেই ডাস্ট ফর্ম কিন্তু আমরা এইভাবে কুচোগুলো মানে করে রোদে শুকিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে ডাস্ট করেও কিন্তু আমরা একটা ফার্টিলাইজার বানিয়ে নিতে পারি। এটা কিন্তু অবশ্যই আমরা করব। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যেটা বলার যে কেন আমরা কলার খোসা ব্যবহার করব গাছে, জানতে হবে তো যে এতে কি উপকার আছে, গাছ কি কি পাবে। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। একরকম জানেন অনেকে যে শুধু পটাশিয়াম পায়। আজকে বন্ধুরা আপনারা জেনে রাখুন, ভালো করে লিখে রাখুন, কলার খোসা থেকে গাছ 4টে উপাদান কিন্তু পায়। একটা পটাশিয়াম
পটাশিয়াম কী কাজে লাগে গাছে ফুল ফল বেশি ধরে রাখতে সাহায্য করে, মানে ধরতে সাহায্য করে। 2 নম্বর কি ফসফরাস, যেটা হচ্ছে শিকড় মজবুত করে গাছের। 3 নম্বর কি পাবে কলার খোসা থেকে ক্যালসিয়াম, যেটা হচ্ছে গাছকে রোগ মুক্ত রাখবে। আর 4 নম্বর পাবে হচ্ছে ম্যাগনেসিয়াম, যেটা পাতা সবসময় সতেজ ও সবুজ রাখবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তা তা কীভাবে আমরা বানালাম তাহলে আরেকবার বলে দিই নতুন বাগানিদের জন্য। 2 থেকে 3টি কি 4টি কলার খোসা নেবেন, 1 থেকে 2 লিটার জল নেবেন, মানে জলের বোতল রাখতে হবে, জল তো রাখতেই হবে, এগুলো হাতের কাছে রাখতে হবে। তা খুব ভালো করে দেখলেন, ছোট ছোট করে খোসা কেটে ফেললাম। একটা কন্টেনার যে ঢাকনাওয়ালা সেইখানে খোসাগুলো দিলাম, সেখানে জলে বোঝাই করে দিলাম, ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। আমরা কিভাবে বলেছি যে 5 থেকে 7 দিন হয় রোদের মধ্যে রাখতে পারেন, প্রতিদিন একটু করে ঝাঁকিয়ে দেবেন, আর না হলে আপনারা ঘরের যে কোনো জায়গায়, হ্যাঁ তবে দেখবেন যে অন্ধকার জায়গায় রাখবেন না, সেইভাবে আমরা ব্যবহার করতে পারি। তা আমি যেটা বললাম আর কি, আপনারা 2 থেকে 3 দিনও রাখতে পারেন ঘরে। তা দেখুন, এটা এবার আমরা ঢাকনাটা খুলছি। তা এই যে দেখুন, এইভাবে কিন্তু এটা কিন্তু বেশ মিশে গেছে। তা আপনারা কি করবেন, এইভাবে একটা ছাঁকনিতে, এইভাবে একটা ছাঁকনি নেবেন, আর এইভাবে একটা বাটিতে কিন্তু আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। কারণ নতুন বাগানিরা এগুলো একটু দেখতে চান, তা ভিডিও বড় হয়ে যাচ্ছে, অত কিছু দেখানো অনেক সময় সম্ভব হয় না, তবুও আমি একটু দেখানোর চেষ্টা করছি আর কি। তা নতুনদের জন্যই দেখানো, তা অনেকে আবার বড় ভিডিও পছন্দ করেন না। তা দেখুন, এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তা এইভাবে ছেঁকে জিনিসটা কিন্তু আবার এর সাথে জল মিশিয়ে আমরা কিন্তু একটা দ্রবণ তৈরি করব। বন্ধুরা, আমি কিন্তু এটাকে ছেঁকে এরকম বোতলের মধ্যে কিন্তু ভরে নিয়েছি, এই দেখুন, হ্যাঁ এইভাবে কিন্তু ভরে নিয়েছি আমি। আচ্ছা, আমি আরও ভালো, মানে যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য আমি বলবো যে এখানে ফাঙ্গিসাইড আপনারা 1 চামচ, ছোটো আইসক্রিম চামচের 1 চামচ ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, স্যাপ হতে পারে, মিশিয়ে নিতে পারেন। তাহলে কী হবে, ফাঙ্গাস প্রবণতাটা কিন্তু আসবে না। তা এবার আমরা হাতে নতুন বাগানীদের জন্য এই ছোট যে একটা বোগেনভেলিয়া, এই প্ল্যান্টে একটা প্রয়োগ করব, বা এই যে নয়নতারা, মানে যেসব ফুল আছে, এই যে কুঁড়ি আসছে, এইসব জাতীয় গাছে কিন্তু আমরা প্রয়োগ করে কিন্তু দেখাতে পারি। তা দেখুন, এইভাবে নতুনদের জন্য বলবো আমি সবসময় যে এইভাবে কিন্তু আমি এইভাবে নিয়ে, এবার যে মিশ্রণটা তৈরি আছে, এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন, প্রত্যেকটা গাছে তো দেখানো সম্ভব নয়, এইভাবে কিন্তু এইভাবে দিয়ে দেবেন। হ্যাঁ, সব কিছু এইভাবে যাবতীয় গাছে কিন্তু আমরা যেসব কুঁড়ি আছে, ফুল আছে, সেই সব গাছে আমরা কিন্তু প্রয়োগ করব। আর এর গুণাগুণ সম্পর্কে আমি বলছি, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। যে পরিমাণ আমরা মিশ্রণ তৈরি করব, মানে হচ্ছে তরল সার তৈরি করব, তার সাথে কিন্তু 3 গুণ আমরা জল মিশিয়ে নেব। মিশিয়ে সেটাকে আমরা মাটিতে, মানে টবের মাটিতে ব্যবহার করব। আর একটা আমরা কী করতে পারি, পাতাতে খুব সকালবেলা রোদ ওঠার আগে বা বিকেলবেলা আমরা স্প্রে করতে পারি। সেই একই মিশ্রণটি একটা স্প্রেয়ারের মাধ্যমে আমরা পাতাতে স্প্রে করতে পারি। তাহলে মাটিতে ব্যবহার করলাম, পাতাতে ব্যবহার করলাম, এটা আমরা করলাম। আর সবসময় আমরা বলবো যে টাটকা কলার খোসা ব্যবহার করব, যেটা লিকুইড সার প্রস্তুতিতে। আর মানে কখন ব্যবহার করব, মানে সপ্তাহে কদিন আমরা ব্যবহার করব, আমরা কিন্তু সপ্তাহে 1 দিন করে আমরা ব্যবহার করব, তাহলে খুব ভালো রেজাল্ট পাবো। আর একটা যেটা আমি বললাম, যেটা যে ডাস্ট, সেই ডাস্টটাও আমরা মিশ্র জৈব সারের সাথে মিশিয়ে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এর বেনিফিটটা কি পাবো আমরা, যে কলার খোসা যে জৈব সারে কী উপকারিতা, কী উপকার হবে গাছের, গাছ যে তাড়াতাড়ি বাড়বে, গাছ বড় হবে, ফুল
ফল আমরা কিন্তু যাবতীয় ফল গাছেও কিন্তু আমরা দিতে পারি। ফুল ফল কিন্তু বেশি হবে, মানে কুঁড়ি আসবে ফুল গাছে। আর মাটিতে দেয়া মানে হচ্ছে মাটি খুব উর্বর হবে আর গাছ চকচকে ঝকঝকে হবে। এই দেখুন অ্যাডেনিয়ামটা দেখুন আমি দিই কিরম চকচক করছে, দেখুন পাতা সবুজ থাকবে, একদম সতেজ থাকবে। এইগুলো কিন্তু এই সব বেনিফিট কিন্তু পাওয়া যাবে। এই ভিডিওতে যে সমস্ত গাছ দেখলেন এই সব গাছে আমি কিন্তু প্রয়োগ করি এই কলার খোসার লিকুইড বা ডাস্ট, মাটিতে ব্যবহার করি, পাতাতেও স্প্রে হিসাবে ব্যবহার করি। তা দেখুন কত সুন্দর, প্রচুর প্রচুর ফুল ধরেছে, কত সুন্দর গাছ আছে, সবুজ সতেজ, প্রচুর কুঁড়ি, প্রচুর গাছ। এই ভিডিওতে আমি যাবতীয় ফুল গাছ দেখালাম, আপনারা ফল গাছেও নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, তাহলে খুবই উপকার পাবেন। এটা একটা নাইট কুইন গাছও আমি দিই, প্রচুর প্রচুর ফুল হয়েছিল এই কলার খোসা ব্যবহার করে, প্রচুর কুঁড়ি এসেছিল। নাইট কুইনের ভিডিও প্লাস মিলি গাছে আপনারা দিতে পারেন, মিলি গাছেও খুব ভালো উপকারিতা পাবেন। তা যাবতীয় কিন্তু গাছে আপনারা প্রয়োগ করুন। তাহলে বন্ধুরা, কলার খোসা ফেলে না দিয়ে সংগ্রহ করে আমি যে পদ্ধতিতে সার প্রস্তুত করে দেখালাম সেইভাবে আপনারা প্রস্তুত করে গাছে প্রয়োগ করুন, আর আপনাদের গাছ খুব সুন্দরভাবে ফুল ফোটাক, গাছ খুব সুস্থ থাকুক, সতেজ থাকুক। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।